নমস্কার বন্ধু। 2025 সাল অক্টোবর মাস। আজকেরে আমি তোমাদেরকে একটা বেলেঘাটা আইডি হসপিটালের কিছু কথা বলছি। যদি ওয়েস্ট বেঙ্গলের ভিতরে কুকুর বিড়াল কামড়ায়, এখানে কোনো হসপিটালে যদি ভ্যাকসিন না পাও, এখানে আসলে পাবে। তো গত পর্বে আমি দেখিয়েছিলাম সুভাষগ্রাম হসপিটালের একটা ছবি। তো সেখানে ভ্যাকসিন ছিল না বলে আজ আমাদের বেলেঘাটা আইডিতে আসতে হয়েছে। তো বেলেঘাটা হসপিটালটা দেখো, এখানে পরিষেবা এক মুহূর্তের জন্য দাঁড়াতে হয় না, আসলে ভ্যাকসিন পেয়ে যাবে তাড়াতাড়ি। তোমাদের কোনো লেট হবে না এবং পরিষেবা খুবই ভালো। তো এই বেলেঘাটা হসপিটালে ঢুকছি। এখানে প্রথমে তোমাকে ঢুকে কার্ড করতে হবে। কার্ড করার পরে এখানে সঙ্গে সঙ্গে কার্ড হয়ে যাবে, এক পয়সাও খরচ হবে না। হসপিটালটা সত্যিই খুবই ভালো। এবং সবথেকে কলকাতার ভিতরে, ওয়েস্ট বেঙ্গলের ভিতরে বেলেঘাটার ওপরে হয় না, মানে কুকুর বিড়ালের ওপর ভ্যাকসিন এখানেই ভালো হয়। তো এখানে ডাক্তার দেখানো চলছে বন্ধুরা। এখানে ডাক্তার দেখানোর পরে ডাক্তার এখান থেকে নিয়ে চলে যাবে, আমাদেরকে যেতে হবে এরপরে পরের বিল্ডিং 4 তলায় লিখেছে, ওখানে যে গিয়ে ভ্যাকসিন নিতে হবে। তো চলো, রাস্তায় যাচ্ছি, হসপিটালটাকে পুরো তোমাদেরকে তুলে ধরলাম। বিশাল বড় হসপিটাল। এই যে লাইনটা দেখছো, এটা শুধু কুকুর বিড়ালের না, অন্য অন্য ট্রিটমেন্টের জন্য হয় বেলেঘাটা। খুবই ভালো পরিষেবা। তো আমরা যাচ্ছি এই রাস্তা দিয়ে। হসপিটালটা বিশাল বড় বন্ধুরা, দেখার মতন জায়গা। এই হসপিটালের ভেতরে পজিশনও খুবই সুন্দর। তো চলো, এবার আমরা 4 তলায় উঠবো। ঠিক আছে, তোমাদেরকেও শেয়ার করলাম, পুরো হসপিটালটা বিশাল বড়। খুব একটা ভিড় হয় না। এই যে 4 তলায় উঠে এখানে ভ্যাকসিন নিতে হবে। ঠিক আছে, কিন্তু হসপিটালটা তোমাদেরকে একটাই কথা বলবো বন্ধু, এখানে আসলে কোনো ওয়েট করতে হবে না, ভ্যাকসিন আরামসে পেয়ে যাবে।